হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা বাংলার যে 6 নম্বর ইন্টার স্কুল টেস্ট আছে, তো চলো আজকে সেই 6 নম্বর ইন্টার স্কুল টেস্টের এমসিকিউ এসিকিউ সলভ করে নিই। তো চলো, ফার্স্ট কোশ্চেন দেখো, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের। নেক্সট দেখো, প্রাকৃতিক দুর্যোগে ধানের ক্ষতি হওয়ায় গ্রামের মানুষের মুণ্ডুপাত করে, কার মুণ্ডুপাত করে? আল্লাহ ভগবানের। নেক্সট দেখো, এরা সস্তা দেখে, কি সস্তা দেখে? গরিবের গতর। নেক্সট বলেছে মৃত্যুঞ্জয়কেও সেও খুব পছন্দ করে, কারণ কি কারণে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? তার কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস। নেক্সট দেখো, মোটা সাপটা চালের ভাত খায় কে এবং কারা? বামুন ও ঝি চাকরেরা। ও দাতা কর্ণ যে, এখানে উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন কে? অমর গাঙ্গুলি। রজনী চাটুর্যের লম্বা লম্বা চুলে রোজ কলপ লাগাতেন কত? হাফ শিশি। রজনীকান্ত চট্টোপাধ্যায় মেয়েটির চুলগুলির সঙ্গে তুলনা করেছেন সমুদ্রের ঢেউয়ের। নেক্সট কোশ্চেন দেখো, মারাঠি তামাশায় যে অভিনেতা জমিদার সেজেছিল তিনি কিছুক্ষণ পরে হয়েছিলেন কি? পুরুত। নেক্সট দেখো, আমি তো চললাম, এটি তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি? পথিক। রজনীকান্তের মতে সেই মৃত্যু ভয়কে জয় করতে পারে যে সে শিল্পকে ভালোবাসে। কবির মনে হয়েছে এ জগৎ স্বপ্ন নয়। ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল রং হয়েছে ভোরের আকাশের। মহুয়ার বনের ধারে রয়েছে কি? কয়লা খনি। বহুদিন ড্যাশ কাটেনি দিন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতাটির অনুবাদক হলেন শঙ্খ ঘোষ। নেক্সট দেখো, চোখের জলটা তাদের জন্য, কাদের কথা বলা হয়েছে? পাঞ্জা সাহেবের সর্বত্যাগী মানুষের কথা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনা করেছিলেন কে? রবি শঙ্কর। নেক্সট দেখো, সহজ পাঠ এই অনবদ্য অলঙ্করণগুলির কার হাতে সৃষ্টি? নন্দলাল বসু। নেক্সট দেখো, নেক্সট বলেছে এদেশের প্রথম দূরবীন নির্মাতার নাম কি? নাগেন্দ্রনাথ ধর। LAD কথাটির পুরো অর্থ কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ফেসবুক অ্যাপস স্পা অনলাইন শব্দগুলিকে বলা হয় নব্য শব্দ প্রয়োগ। ওকে, তো এই ছিল আমাদের MCQ। তো চলো এবার আমরা ACQগুলো দেখে নেব কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট বলেছে এতদিনে শুধু শুনে আর পড়ে এসেছি, কার কথা বলা হয়েছে? এখানে মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচাই গল্পে মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে। ওকে, আর কি শুনে এসেছে সে? সে কি শুনে এসেছে? যে অনাহারে মৃত্যুর কথা শুনে এসেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি ছিল? তো অদ্ভুত দৃশ্যটি হলো বুড়ির তথাকথিত মৃতদেহটি নড়ে উঠেছিল, এটাই ছিল অদ্ভুত দৃশ্য। নেক্সট প্রশ্নকে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে থাকবার মধ্যে আছে কি? আছে থাকবার মধ্যে আছে নাটকের প্রতি অদম্য ভালোবাসা, নাটকের প্রতি অদম্য ভালোবাসা। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? বাজে কথাটি হলো যে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এটা হচ্ছে বাজে কথা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে যে পুলিশ মানে এই চেহারাই, পুলিশ হতে গেলে কীরকম চেহারা লাগে? দেখো, পুলিশ হতে গেলে 32 ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়। নেক্সট কি বলেছে দেখো। নেক্সট বলেছে বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দেওয়ার কারণ কি? দেখো, চাকরিটা ছেড়ে দেওয়ার কারণ কি? তার কারণ বলেছে কারণ হচ্ছে যে নাটক নিয়ে জীবন শুরু করা, নাটক নিয়ে জীবন শুরু করলাম তাই সে চাকরিটা ছেড়ে দিল। তো চাকরিটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে নাটকে অভিনয় করার জন্য তে চাকরিটা ছেড়ে দিয়েছিল। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে জঙ্গলে তাকে পেয়ে, জঙ্গলে কাকে কিভাবে পাওয়া গিয়েছিল? কন্দনরত জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন ও লাঞ্ছিত অবস্থায় পাওয়া যায়। ওকে, তারপরে দেখো, তারপরে নেক্সট বলেছে শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? তো শহরের অসুখ বলতে নগরায়ন অর্থাৎ কংক্রিটের জঙ্গল নির্মাণের কথা বুঝিয়েছেন কবি। ওকে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে সেই উজ্জ্বল স্তব্ধতায় কেন স্থায়ী হয় না?
তো এখানে উজ্জ্বল স্তব্ধতা বলতে দেখো, মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন পরন্ত সূর্যের আলোয় সন্ধ্যার জলস্রোতে অন্ধকার ধূসর ফেনায় যে আগুন লাগে তাকে ফুটিয়ে তুলতে উজ্জ্বল স্তব্ধতা শব্দটি ব্যবহার করেছেন। ওকে, তারপরের প্রশ্ন দেখো, তারপরে বলেছে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো কবি কার সঙ্গে তুলনা করেছেন? তো কার সঙ্গে? পাড়া গাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির সঙ্গে তুলনা করেছেন একটি তারার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে গলদের নিপাত করেছিল, গলদের কে নিপাত করেছিল? তো গলদের নিপাত করেছিল সিজার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসলেন, গুরু হেসে কি বলেছিলেন? তো দেখো, অলৌকিক গল্প অনুসারে গুরু নানক শিষ্য মর্দনার কাছে সমস্ত বৃত্তান্ত শুনে তাকে নানক দরবেশের অনুচর পরিচয় দিয়ে আরও একবার যেতে বলেছিলেন। ওকে, কোথায়? বলিকান্দারির কাছে। নেক্সট কি? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? দেখো, ধ্বনি মুখে উচ্চারিত হয় আর বর্ণ লেখা হয়, ধ্বনি কানে শোনা হয় আর বর্ণ চোখে দেখা যায়, অনেক ধ্বনি চিহ্ন নেই কিন্তু সব বর্ণের চিহ্ন আছে। এই ছিল ধ্বনি বর্ণের পার্থক্য। তো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে বর্ণনামূলক সমাস কাকে বলে? যে সমাসের সমস্যমান পদগুলি সমস্ত পদের ধারণাটির বর্ণনা দেয় তাকে বর্ণনামূলক সমাস বলে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট বলেছে থিসরাস কি? তো থিসরাস কি? থিসরাস হলো এমন এক ধরনের শব্দার্থকোষ যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে সাজানো থাকে। তো এই ছিল আমাদের এসএকিউ এবং এমসিকিউ 6 নম্বর ইন্টার স্কুল টেস্ট। তো এরপরে আমরা 7 নম্বর ইন্টার স্কুল টেস্ট নিয়ে চলে আসবো। তো চলো আজকে এই পর্যন্তই।